হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি চলে এসেছি পাবদা মাছের রেসিপি নিয়ে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দেই। তো প্রথমেই আমি শুরু করছি পাবদা মাছ কিভাবে কাটতে হয় সেভাবে। জানি অনেকে হয়তো জানে পাবদা মাছ কাটা অনেক ইজি, কিন্তু তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি আর কি। আমি কাটছিলাম যখন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই। তো পাবদা মাছের মাথায় প্রথমে দুটো সুতোর মতো থাকে, তো সেই দুটো আমি সুতোর মতো দুটো কেটে দিলাম আর কি। তার লেজটা কেটে দিয়েছিলাম প্রথমে, তারপর তার মুখের কাছে এই জায়গাটায় দুটো কাটা আছে। ওই দুটো কাটা খুবই ধারালো, সবাই খুবই সাবধানে কাটবে, নাহলে হাত কেটে যেতে পারে। তো দুপাশে দুটো কাটা, এপাশ থেকে একটু আর এই পাশ থেকে একটু টান, মানে বটি দিয়ে একটু টান দিলে আর কি খুলে আসবে। খুবই সাবধানে করতে হবে কাজটা। তো তারপর মুখের কাছেই ফুলকা থাকে আর কিছু নাড়ি থাকে, সেইগুলো একটু টান দিলেই সবটা বের হয়ে যাবে। এই তো ইজি খুবই কাটা। এই মাছটা কাটার সময় সবাই একটু ছাই নেবে, ছাই দিয়ে কাটলে এই মাছটা কাটা খুবই ইজি হবে, কারণ এই মাছটা খুবই পিছিল টাইপসের, তো সেই জন্য। তো তারপর আমি মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছিলাম, বেশ কয়েকবার মতো ধুয়ে নিয়েছিলাম লবণ দিয়ে। আর দুটো ডিমওয়ালা মাছও ছিল, তো ডিমওয়ালা মাছগুলোকে আলাদাভাবে ধুয়ে নিচ্ছিলাম, যেন পেটের ভেতর থেকে ডিমগুলো বেরিয়ে না আসে। আলাদাভাবে ধুয়ে পরে আলাদাভাবে মেখে নিয়েছিলাম আর কি। তো এই তো আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভাজার জন্য মেখে নিচ্ছিলাম লবণ হলুদ দিয়ে। তো ডিমওয়ালা মাছগুলোকে আগে মেখে নিচ্ছি আলাদা করে, তারপরে এইগুলোকে সব মেখে নিলাম। মাখা হয়ে গেছে। এবার এদিকে আমি একটা প্যান গরম হতে দিয়েছি। চুলায় প্যানটা গরম হয়ে গেলে এতে আমি সরিষার তেল ঢেলে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে জাস্ট উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো খুব ছিটে আসছিল তেল, সেই জন্য আমি ঢাকনা ধরেছিলাম আর কি। তোমরাও ঢাকনা ধরে থাকতে পারো, নাহলে মাছগুলো ছিটে আসতে পারে আর কি, মানে তেল ছিটে আসতে পারে আর কি, তার জন্য। তো আমি এভাবে ঢেকে আর কি মাছটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম তেল ছিটার ভয়ে। তারপরে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছিলাম। তার জন্য পেঁয়াজ, রসুন আর আদা কুচি করে কেটে নিয়েছিলাম ব্লেন্ড করবার জন্য। তো এদিকে এই মগের মধ্যে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদ, লবণ, তারপর শুকনো মরিচের গুঁড়া, এই সবগুলো উপকরণ একসাথে জাস্ট মিক্স করে নিচ্ছিলাম আর কি। সাথে একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। তারপর যে মাছ ভাজার তেলটা ছিল, সেই মাছ ভাজার তেলেই কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছিলাম, আর একটা তেজপাতা মতো দিয়ে দিয়েছিলাম। তেজপাতাটা মনে হয়। তারপর আমি মশলাটাকে জাস্ট ছেড়ে দিয়েছিলাম, মশলাটাকে ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো মশলাতে যেহেতু পানি ছিল, একটু ছিটে ছিটে আসছিলো, তাই আমি ঢেকে 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 আর কি মশলাটাকে কষাচ্ছিলাম। তো তোমরা একটু সাবধানে কষাবে, একটু ঢেকে ঢেকে খুবই সাবধানে কষাবে। ও, এই মশলাটাতে কিন্তু আমি একটু চিনিও দিয়েছিলাম সামান্য পরিমাণে, এতে টেস্টটা খুব ব্যালেন্স হয় আর কি। তোমরাও দিতে পারো, চিনিটা অপশনাল। তারপর এদিকে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছিলো, এই যে দেখতে পাচ্ছ পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তো তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম। তোমরা এখানে অবশ্যই গরম পানি ইউজ করবে, আমি নর্মাল পানি ইউজ করেছিলাম। তারপর যখন ফুটে উঠেছে ঝোলটা, তার মধ্যে আমি পাবদা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। পাবদা মাছগুলোকে দিয়ে জাস্ট একটু ঢেকে দিয়েছিলাম। এভাবে ঢেকে কিছুক্ষণ দমে বসিয়ে রেখেছিলাম। তারপর আমার মাছগুলো কিছুক্ষণ পর সুন্দরভাবে কুক হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আজকে শেয়ার করেছি খুবই শর্টে পাবদা মাছের একটি রেসিপি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যেন আমি কি কি ভিডিও আপলোড করছি সব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে। তো থ্যাংক ইউ।